হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে কথা বলবো। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে বর্তমানে সিচুয়েশন কিরকম। তো অনেক স্টুডেন্ট আমাকে কোয়েশ্চেন করে যে ভাইয়া, অস্ট্রেলিয়াতে তো স্টুডেন্টদের এখন জব পাওয়া যায় না, অস্ট্রেলিয়াতে তো অ্যাকোমোডেশন ক্রাইসিস, অস্ট্রেলিয়াতে জব ক্রাইসিস, অস্ট্রেলিয়াতে এখন অ্যান্টি ইমিগ্রেশন প্রটেস্ট হইতেছে, অস্ট্রেলিয়ার কন্ডিশন তো এখন ভালো না। সো আমাদেরকে অস্ট্রেলিয়া চুজ করা ঠিক হবে কিনা। সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি এই সবগুলো টপিক আপনাদের সাথে আলোচনা করব। তো শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আপনারা যারা আমাকে কোয়েশ্চেন করেন যে অস্ট্রেলিয়াতে বর্তমানে সিচুয়েশন কিরকম, তো অস্ট্রেলিয়াতে বর্তমান সিচুয়েশন আমি যেরকম দেখতেছি, আগে যেরকম ছিল এখনো ওরকমই আছে। আমি কোনো মেজর ডিফারেন্সেস দেখতেছি না। অনেকেই আপনাদেরকে অ্যাজ ইউজুয়াল, যখন অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণ জব ছিল তখন আপনাদেরকে বলছে যে অস্ট্রেলিয়ার সিচুয়েশন ভালো না, আর এখন একটু জবের সংকট আছে, যে হিসাবে এখন তো আপনাদেরকে ওরা বলার চান্স আরো বেশি পাচ্ছে যে অস্ট্রেলিয়াতে সিচুয়েশন ভালো না, জব পাওয়া যাচ্ছে না, এই সমস্যা ওই সমস্যা, বিভিন্ন রকম সমস্যার কথা তারা আপনাদেরকে বলতেছে। আমার এই ক্ষেত্রে আপনাদেরকে কি বলার আছে, বা আমি আপনাদেরকে কি বলতে চাই যে আসলে অস্ট্রেলিয়াতে কি আসলেই জব নাই, নাকি এগুলা সব মিথ্যা কথা, নাকি কি আসলে এক্সাক্ট বিষয়টা কি। তো অস্ট্রেলিয়াতে বর্তমানে আমি যেটা দেখতেছি, মোটামুটি জবের একটা ক্রাইসিস আসলেই যাচ্ছে। জব পাওয়াটা একটু ডিফিকাল্ট, আর এটা আসলে সব সময়ই এরকমই থাকে। আসলে জব পাওয়াটা ডিফিকাল্ট, কিন্তু আপনার যদি রেফারেন্স থাকে আপনার জন্য জব পাওয়া অনেক বেশি ইজি হয়ে যায়। আমি অনেক স্টুডেন্ট দেখছি এখানে আসার পরে 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেছে কোনো জব পায় না, কিন্তু একটা রেফারেন্সের কারণে ইমিডিয়েটলি জব পেয়ে গেছে। আবার অনেক স্টুডেন্ট আমি এরকম দেখছি যে আসছে 2 দিন 3 দিনের মধ্যেই ধরেন যে আপনার রেফারেন্সের মাধ্যমে জব পেয়ে গেছে। তো রেফারেন্স এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি র্যান্ডমলি স্টোরে গিয়ে সিভি দিয়েও জব পাবেন। পার্সোনালি আমি এই পর্যন্ত 2-3টা জায়গায় সিভি দিয়ে জব পাইছি, যদিও আমি এখন কোনো জায়গায় জব করতেছি না ফর সাম পার্সোনাল রিজনস। আমি ওইগুলা ভিডিওতে বলতে চাচ্ছি না, বাট তার মানে এই না যে এখানে জব করে মানুষ সার্ভাইভ করতেছে না, এখানে জব করা যায় না। অবভিয়াসলি অনেক মানুষ 2টা 3টা করে জব করতেছে। স্টুডেন্টরা জব করে তাদের এক্সপেন্সেস দিচ্ছে, তাদের রেন্ট, খাওয়া দাওয়া, টিউশন ফিস তারা দিচ্ছে অনেক স্টুডেন্ট। কিন্তু এখন এই ক্ষেত্রে আপনি কি দিতে পারবেন কিনা, তো আপনার দিতে পারা না পারাটা আসলে ডিপেন্ড করে আপনি কি এখানে এসে জব পাচ্ছেন কিনা। সো এখানে আইসা জব পাওয়া, তারপরে হলো ওই জবে ঠিকমতো আবার শিফট পাওয়াও একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। সো আপনি যদি জব পেয়ে যান কিন্তু শিফট না পান, তাইলে আসলে ওরকম জব পাওয়ারও কোনো লাভ নাই, রাইট? এই ক্ষেত্রে সিচুয়েশনটা এরকম যে আপনি চাইলে চেষ্টা করলে জব পাবেন, আর আপনি যদি এরকম চিন্তা করেন যে আসলে আমার পক্ষে জব হবে না বা রেফারেন্স ছাড়া জব হয় না, এই জিনিসটাও ভুল। কজ আপনি যদি চিন্তা করেন যে আপনার একটা জব লাগবে, চেষ্টা করে যাইতে হবে, কন্টিনিউয়াসলি আপনার লুক আফটার করতে হবে, এদিক ওই দিক যেখানে পারেন আপনি যে জবের জন্য সার্চ করতে হবে। তো জবের জন্য আপনি যখন সার্চ করবেন, আপনি অ্যাট সাম পয়েন্ট আপনি একটা না একটা কিছু ম্যানেজ হয়েই যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার রিজিকে থাকতে হবে। আপনি যদি রিজিকে জব থাকে আপনি অবশ্যই জব পেয়ে যাবেন। সো এই হচ্ছে আসলে জবের সিচুয়েশন। তারপরে আরেকটা জিনিস যেটা অনেকে বাংলাদেশ থেকে হয়তো আপনারা দেখছেন যে অ্যান্টি ইমিগ্রেশন প্রটেস্ট হচ্ছে অস্ট্রেলিয়াতে। তো এখানে এই জিনিসগুলাতে আসলে গভর্নমেন্ট কোনোভাবে এগুলাতে সায় দিচ্ছে না। গভর্নমেন্ট এই জিনিসগুলাকে অনেক বেশি নিরুৎসাহিত করতেছে। গভর্নমেন্ট এগুলার পক্ষে না। গভর্নমেন্টের যে ডিসিশন ছিল যে 2026-এ স্টুডেন্ট বাড়াবে, সো তারা এখনো তাদের ওই ডিসিশনে স্টিক আছে, অ্যান্ড মনে হয় না যে আসলে এই ডিসিশন চেঞ্জ হবে। তো দেখা যাক, যদি কোনো চেঞ্জেস আসে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। বাট অ্যান্টি ইমিগ্রেশন যে প্রটেস্টটা, এটা আসলে কাইন্ড অফ একটা রেসিজমের একটা ওয়ে আর কি, যে ওরা কাজ পাচ্ছে না, ওরা এই পাচ্ছে না সেই পাচ্ছে না, কেন এত ইমিগ্রেন্ট, জব ক্রাইসিস, হাউজিং ক্রাইসিস, এগুলা সব ইমিগ্রেশনের কারণে। ইমিগ্রেশনের কারণে কিভাবে হচ্ছে? তোমরা নিজেদের কোনো স্কিল ডেভেলপ করবা না। এখানে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি যারা আছে তারা এসে বিভিন্ন টপ ক্লাস জবগুলা নিয়ে নিচ্ছে, কিন্তু তোমরা করবা কনস্ট্রাকশন, তোমরা করবা হাবিজাবি যত উল্টাপাল্টা কাজ আছে ওগুলাতে তোমরা টাইম ইনভেস্ট করবা, তোমরা পড়াশোনায় টাইম ইনভেস্ট করবা না। তাহলে
তোমার জব হবে কিভাবে? তুমি এখন ইমিগ্রেশনরা দোষ দিলে কাজ হবে না। তো এটা হচ্ছে আসলে অ্যান্টি ইমিগ্রেশন প্রটেস্টের যে ব্যাপারটা, আসলে খুব আহামরি কোনো ইম্প্যাক্ট ফেলতেছে না অ্যাজ ফার অ্যাজ আই অ্যাম কনসার্ন। সো এই পর্যন্ত কোনো আমি অ্যান্টি ইমিগ্রেশনের কোনো ইম্প্যাক্ট আমার মধ্যে পাই নাই, বা আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আর ওরকম ভাবে এটার কোনো মেজর ইম্প্যাক্ট তাদের লাইফে পড়ে নাই। সো বাকিটা সামনে কি হয় না হয় আসলে দেখা যাবে, বিকজ ওরা কন্টিনিউয়াসলি প্রটেস্ট করেই যাচ্ছে, বাকিটা দেখা যাবে। আর এই ছিল আসলে এখনকার বর্তমান সিচুয়েশন। যারা অস্ট্রেলিয়াতে এখনো আসার চিন্তা করতেছেন, আমার একটা সাজেশন থাকবে যে আপনি যদি চিন্তা করেন যে আপনি এখানে আসবেন, আপনি অনেক বেশি হার্ড ওয়ার্কের মেন্টালিটি নিয়ে আসবেন। সো আপনি যদি হার্ড ওয়ার্কের মেন্টালিটি না নিয়ে আসতে পারেন, আসলে এখানে আসার পরে সার্ভাইভ করা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।